লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমরা যারা গুনাহ করেছি, গুনাহ করতে করতে নিজের কলব আমরা একেবারে পচায়া ফেলছি। অনেক সময় মনে হয় আমি এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। ও বান্দা, আল্লাহ ঘোষণা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিজের নফসের উপরে জুলুম করার পরেও যদি তোমরা আমার রহমত থেকে দূরে সরে না যাও, বান্দারে আমার রহমতের আশায় 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 থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও বান্দা, তোমরা যদি আমার রহমতের আশায় আশায় যদি তোমরা আমার রহমতের ছায়াতলে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার চাইতে দয়ালু আর কেউ নাই, আমার চাইতে রহমতওয়ালা আর কেউ নাই, আমার চাইতে দয়ালু আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলাম? আল্লাহ পাক বললেন নিজের নফসের উপরে আমি জুলুম যাই করলাম, যদি তোমরা নফসের উপরে জুলুম হয়েছে এটা মনে করে যদি তোমরা আমার রহমত আর পাবা না এই আশা করে যদি তোমরা সরে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে যাব। আর আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি আমি আল্লাহ পাকের রহমতের আশায় আশায় যে আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার রব্বে কারীম আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এই আশা নিয়ে যদি আমার রহমতের আশায় থাকো, কথা দিলাম আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে কোন জায়গায় আছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে এখন প্রথম আসমানে আছেন। প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতেছেন, বান্দা আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দা, তোমাদের কার গুনাহ মাফ করানো লাগবে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বানায়া দিব। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তাহাজ্জুদের সময় যখন হয়, যখন দুনিয়ার সমস্ত মানুষের ঘরে ঘরের দরজাগুলো বন্ধ থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের তাওবার দরজা তখন খোলা থাকে, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিদিন ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দা, তোমাদের কার গুনাহ মাফ করানো লাগবে আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু ওই সময়টার মধ্যে আমরা উঠতে পারি না, কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা? ওই সময়ের মধ্যে যারা উঠে যায় নামাজে দাঁড়ায়া যায়, যাই নামাজে দাঁড়াইয়া দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমি গুনাহগার, আমার মতো জালেম এই দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো নাফরমান এই জমিনের মধ্যে আর কেউ নাই। ওগো আল্লাহ, দুনিয়ার সব মানুষের দরজাগুলো বন্ধ, তোমার তওবার দরজা খোলা, তোমার রহমতের দরজা খোলা। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।
কিন্তু প্রতিদিন ওই সময় আল্লাহ আসেন, কিন্তু আজকে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আছেন, আমার আপনার নিকটে আছেন। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দা, এই মুহূর্তে তোমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না রে বান্দা। তোমার মা জানে না, তোমার বাবাও জানে না, তোমার ভাই জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার সন্তানরাও জানে না তুমি কি গুনাহ করেছো। আমি আল্লাহ তো জানি। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে যদি আমরা ছোট্ট একটা অপরাধ করি, ওই অপরাধের জন্য এলাকার মাতবার সর্দাররা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ডাক দেন, ঠিক কিনা? আমাদেরকে কত লাঞ্ছনা দেন, কত রকমের শাস্তি দেন, কত রকমের অজুহাত দেখান, কত রকমের প্রশ্ন দেখান। এরপরেও সহজে দুনিয়ার আদালত থেকে আমরা ছুটতে পারি না। ও আমার যুবক ভাই, আপনার গুনাহগুলো কি পরিমাণ হয়েছে আপনি তো ভালো করে জানেন। আজকের এই রজনীটা নষ্ট না করে আমার আল্লাহ যেহেতু আপনাকে আমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে আসছেন, তাহলে এই হাতটা আমরা হাত ছাড়া করব না। আমি আমার আল্লাহ থেকে মাপ চেয়ে নিব। ওরে বান্দা, তাওবার নিয়তে আমি আপনি নামাজ আদায় করব। তাওবার নিয়তে যদি আমি 2 রাকাত নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই গো আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কার দুয়ারে যাব? দুনিয়ার সমস্ত মানুষগুলো ব্যর্থ, কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে মাফ করার। আল্লাহ, আপনার বান্দার তো অভাব নাই, আপনার নেক বান্দার অভাব নাই, কিন্তু আমি ছাড়া আল্লাহ আমার আর কেউ, আপনি ছাড়া আমি বান্দার আর কেউ নাই। ওরে বান্দা, চোখের পানির কথা কেন বলা হয়? চোখের পানিটা কেমন দামি। জাহান্নামের আগুন যখন জাহান্নামের মধ্যে দাও 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 করে জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনগুলো দাও দাও করে যখন বলবে, সমস্ত জাহান্নামীগুলো কাবাব হয়ে যাবে, একেবারে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামীগুলো চিৎকার করে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন আর সহ্য হয় না, জাহান্নামের আগুনটা আপনি নিভায়া দেন। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও জাহান্নামী, এই আগুন নিবানোর মতো কোনো পানি তো আমাদের কাছে নাই, আল্লাহকে বলো। আল্লাহকে যখন জাহান্নামীগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ, আগুন তো সহ্য হয় না, আপনি জাহান্নামের আগুনটা একটু নিভায়া দেন, জাহান্নামের আগুনটা একটু আপনি শীতল করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে জাহান্নামের মধ্যে 1 ফোঁটা পানি ছিটায়া দিবেন। আল্লাহু আকবার। 1 ফোঁটা পানি যখন ছিটায়া দিবেন, জাহান্নামের আগুন সাথে সাথে নিভে যাবে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই জাহান্নামের আগুনটা আপনি কোন পানি দ্বারা নিভায়া দিলেন? এই জাহান্নামের উপর তো কোনো বৃষ্টি হয় নাই, এই জাহান্নামের মধ্যে তো আমরা পানি দিই নাই। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো জায়গায় কোনো ঘরের মধ্যে আগুন লাগিয়া যায়, 1টা 2টা নয়, 10টা 15টা ফায়ার সার্ভিসের ইউনিট পানি মারে, এরপরেও পানি নিবে না, ঠিক কিনা? পানি মারতে মারতে অনেক সময় ব্যর্থ হয়ে যায়, পানি নিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা পানির ছিটকা জাহান্নামের মধ্যে ছিটায়া দিলেন, জাহান্নামের আগুনটা নিভে গেল। তার কারণটা কি? এই পানিটা কোন পানি রে বান্দা? ফেরেশতারা যখন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের উপর ছিটায়া দিলেন, জাহান্নামের আগুন নিভে গেল।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ যখন দুনিয়াতে আদম সৃষ্টি করার জন্য তোমাদের সাথে পরামর্শ করেছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা না আমি আল্লাহ যখন দুনিয়াতে আদম বানানোর জন্য চেয়েছিলাম, তোমরা বলেছিলা, ও আল্লাহ, আপনি দুনিয়াতে আদমকে সৃষ্টি করবেন, আদম সন্তান সৃষ্টি করবেন, তারা দুনিয়াতে মারামারি করবে, তারা দুনিয়াতে কাটাকাটি করবে, হানাহানি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, একে অপরের উপর জুলুম করবে, একে অপরকে কারাগারের মধ্যে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়া বলেছিল, আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার প্রশংসা করি, আপনি দুনিয়াতে একটা প্রতিনিধি আদম এবং আদম সন্তান বানানোর কি প্রয়োজন? তখন আল্লাহ তাআলা ফেরেশতাগুলোকে ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ। এবার জাহান্নামের উপরে যখন এক ফোঁটা কুদরতের পানি ছিটাইয়া দিলেন, জাহান্নামের আগুন যখন নিভিয়া যায়, জাহান্নামের আগুন যখন ঠান্ডা হইয়া যায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, দেখো, তোমরা না বলেছ আমি আদম বানাবো, তারা দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, আমার বান্দারা অপরাধ করেছে, গুনাহ করেছে, আমার দরবারে কান্নাকাটি করেছে, তাওবা করেছে, জাহান্নামের উপরে আমি আল্লাহ তাদের কান্না থেকে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের উপর আমি ছিটাইয়া দিছি, সাথে সাথে জাহান্নামের আগুন নিভিয়া যায়। ওরে বান্দা, আল্লাহর কাছে তাওবা করার সময় যদি আপনার চোখের পানি যদি না আসে, রে বান্দা, যদি আপনার চোখের পানি যদি না আসে, চোখের পানি আসার জন্য আপনি চেষ্টা করতে হবে। আবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। চোখের পানি যদি না আসে, কান্না যদি না আসে, কান্না করার ভান করতে হবে, কারণ চোখের পানি এত দামি। এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভে যায়। তাহলে চোখের পানির দাম আছে না নাই? বলেন, চোখের পানির দাম আছে না নাই? এখন আমাদেরকে চিন্তা করতে হবে, যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, কি অবস্থাটা হবে আমাদের? ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, কবরের দুই পার্শ্বের মাটি আমাদেরকে এমন জোরে চাপ দিবেন, এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিসের বর্ণনার মধ্যে আসছেন, বনি ইসরাইলের এক লোক এত পরিমাণ গুনাহ করেছেন, এত পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি করেছেন, এত গুনাহ করেছেন, মওতের আগ পর্যন্ত তাওবা করার সুযোগ পান নাই, মওতের আগ পর্যন্ত নেক আমল করার সুযোগ পান নাই। এজন্য বলে, রে বান্দা, আমলের কথা শুনলে আর দেরি নয়, এখন থেকেই আমি আমল করা শুরু করব। বনি ইসরাইলের এই লোকটা এত পরিমাণ গুনাহ করেছেন, এত পরিমাণ অন্যায় করেছেন, তিনি তিনার অন্যায়গুলো নিজে নিজে বসে হিসাব করলেন। এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অন্যায় করেছি, আমি তো আল্লাহ পাকের জান্নাত পাওয়া তো দূরের কথা,
আল্লাহ পাকের সামনে আমি আমার এই গুনাহের চেহারাটা, এই গুনাহের দেহটা কিভাবে দেখাবো? এই কথা ভেবে বনি ইসরাইলের ওই লোকটা যখন মৌতের সময় হয়ে যায়, মানুষ একটু একটু টের পায়, আমার হায়াত শেষ মনে হয়, মানুষ আস্তে আস্তে একে অপরের থেকে মাপ চেয়ে নেয়, আত্মীয় স্বজন থেকেও মাপ চেয়ে নেই। বেলা যখন শেষ হয়ে যায়, যার বেলা শেষ হয়ে যায় তিনি বুঝতে পারেন, কারণ মৃত্যুর 40 দিন আগ থেকে ওই যিনি মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা তাকে মেসেজ দিয়ে দে। দেখবেন কিছু মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে যার সাথে দেখা হয়, ভাই আমাকে মাফ করে দিও, বলে কিনা? ও ভাই, কথাবার্তা অনেক বলেছি তোমাদের সাথে, কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকো, কোনো কথায় যদি মন খারাপ হয়ে থাকে, আমি গুনাহগারকে মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না। এমন কিছু কথা আমাদের মাঝে আছে কিনা? বনি ইসরাইলের এই লোকটা যখন বেলা শেষ হয়ে যায়, তখন তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন তিনি মনে হয় মারা যাবেন। তিনি এত পরিমাণ গুনাহ করেছেন, তিনি নিজের ভিতরে আল্লাহ পাকের এই ভয়টা কাজ করতেছেন যে আমি এই গুনার পাহাড় নিয়ে, এই গুনার সাগর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কেমনে হাজির হব? তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যদি মারা যান, তিনাকে যেন কবরের মধ্যে কবর না দেয়, তিনার যেন দাফন না করেন। তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবার তিনার সন্তানগুলোকে একদিন ডাক দিলেন, ও আমার আদরের সন্তানেরা, শোনো শোনো, আমি যদি মারা যাই, তোমরা আমার এই দেহটা কবরের মধ্যে কবরস্থ করিও না। ছেলেরা জিজ্ঞাসা করলেন, বাবা কি সমস্যা, কি অসুবিধা? বাবা ডাক দিয়া বললেন, ও আমার সন্তান, এত পরিমাণ গুনাহ আমি করেছি, এত পরিমাণ অন্যায় আমি করেছি, এত পরিমাণ নাফরমানি আল্লাহর আমি করেছি। ওরে আমার সন্তান, এই গুনাহ নিয়া, আমি এই চেহারা নিয়া রব্বে কারীমের আদালতে আমি কেমনে উঠব? এক পর্যায়ে বনি ইসরাইলের ওই লোকটা সন্তানদেরকে ওসিহত করে গেলেন, কারণ আমাদেরকে কোনো সময় বাবা যদি ওসিহত করে যায় সন্তানদেরকে, সন্তানেরা বাবার মায়া হোক, সম্পদের লোভে হোক, বাবার ওই ওসিহত পালন করে যায়, ঠিক কিনা? এক পর্যায়ে ওই বনি ইসরাইলের লোকটা মারা যান। মারা যাওয়ার আগে বলেছিল, বাবাকে তোমরা মাটির মধ্যে দাফন করবা না, আমার এই দেহটা তোমরা আগুন দিয়া একেবারে পোড়াইয়া ছাই করে ফেলবা। ছাই করার পরে ছাইগুলোকে তোমরা 2টা ভাগ করবা। একটা ভাগ তোমরা আকাশের দিকে যখন বাতাস আসবে, বাতাসের মধ্যে তোমরা ছিটাইয়া দিবা, আমার এই দেহের অর্ধেকটা বাতাসের সাথে উড়ে উড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন। আরেকটা ভাগ তোমরা নদীর মধ্যে ফালাইয়া দিবা। নদীর মধ্যে যখন আরেকটা ভাগ ফালাইয়া দিবা, ওই নদীর পানির স্রোতগুলো যেদিকে যাবে, ঢেউয়ের সাথে 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 আমি গুনাহগারের দেহের ছাইগুলো চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে আর যাওয়া লাগবে না, আমার এই চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে আর উঠতে হবে না। এক পর্যায়ে বনি ইসরাইলের ওই লোকটা হঠাৎ করে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার পর সন্তানদেরকে বাবা ওসিয়ত করে গিয়েছেন, সন্তানরাও বাবার ওসিয়ত পালন করা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। যখন লোকটা মারা যায়, সন্তানরা বাবার লাশটাকে আগুনের মধ্যে পোড়াইয়া ছাই করে ফেললেন। ওরে বাবা, দুনিয়ার জন্য এত রং তামাশা কি?
দুনিয়ার মায়ায় পড়ে আমরা কত না কত খারাপ কাজ করে থাকি। দুনিয়ার মায়ায় পড়ে আমি আমার আল্লাহকে পর্যন্ত ভুলে যাই। এবার সন্তানগুলো বাবার লাশটাকে আগুনের মধ্যে পোড়ায়া ছাই করে ফেললেন। ছাই করার পর এই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করলেন। বিভক্ত করার পর এক ভাগ ছাই আকাশে যখন বাতাস আসছেন বাতাসের মধ্যে উড়াইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে ডাক দেয়া বলেন, বাতাস কার হুকুমে চলেন? খারাপ লাগে আপনাদের কাছে? বাতাস কার হুকুমে চলেন? আরো জোরে বলেন, বাতাস কার হুকুমে চলে? আল্লাহ তাআলা বাতাসকে ডাক দেয়া বলে, ওরে বাতাস, তুই তো আমার হুকুমে চলস। হ্যাঁ, আপনার হুকুমেই তো চলি। আমার হুকুমে যদি চলো তুমি থামো থামো, আমার এই বান্দার দেহের ছাইগুলো এদিক সেদিক করবা না, এক জায়গায় জমা করে রাখো। নদীর পানিগুলোকে ডাক দিয়া আল্লাহ তাআলা বললেন, ও পানি, তুমি কার হুকুমে চলো? বলল, আল্লাহ আপনার হুকুমে চলি। তাহলে তুমি এখানেই থেমে যাও। আমার বান্দার যে ছাইগুলো তোমার মধ্যে পালানো হয়েছে, ছাইগুলো এদিক সেদিক করবা না, ছাইগুলো এক জায়গায় জমা করে রাখো। এবার আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বনি ইসরাইলের লোকটাকে আবার আগের মতো বানায়া ফেললেন। এবার ফেরেশতারা ওই বান্দাকে জিজ্ঞাসা করার জন্য প্রস্তুত, ও বান্দা তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছ? আল্লাহ তাআলা ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, থামো থামো থামো, আমার বান্দাকে তোমরা প্রশ্ন করিও না, আমার বান্দাকে আমি আল্লাহ নিজেই প্রশ্ন করব। এবার আল্লাহ তাআলা বনি ইসরাইলের ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দা, তুমি মারা যাওয়ার পরে সন্তানদেরকে এমন নসিহত কেন করলা? তোমাকে যেন দাফন করা না হয়, তোমাকে যেন আগুনের মধ্যে পোড়াইয়া তোমাকে ছাই বানানো হয়। এক ভাগ ছাই আকাশে উড়াইয়া দেওয়ার জন্য, আরেক ভাগ ছাই নদীর পানির মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। ওই গুনাহগার বান্দা দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া বললেন, দয়ার মালিক, আমি মউতের আগে একটা দিন আপনার শুকরিয়া আদায় করি নাই গো রব। আমি আপনার নাফরমানি করেছি, আমি ভালো কাজ করি নাই, এত পরিমাণ গুনাহ করেছি। গুনাহের কারণে আমি চিন্তা করলাম, হঠাৎ করে আপনার ভয় আমার দিলের মধ্যে, আপনার ভয়টা যখন আমার দিলের মধ্যে আসলো গো আল্লাহ, আমি চিন্তা করলাম এত পরিমাণ গুনাহ আমি করেছি, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার মতো জালেম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই গুনাহ চেহারা নিয়া, এই গুনাহওয়ালা চেহারা নিয়া আল্লাহ আপনার আদালতে আমি কিভাবে হাজির হব? আমি লজ্জা শরমে আমি আপনার ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলাম। তখন আমি চিন্তা করলাম, যদি আমার এই দেহটা আগুনের মধ্যে জ্বালায় ছাই করে দেওয়া হয়, তাহলে আমার দেহটা আকাশের সাথে বাতাসে বিভিন্ন স্থানে নিয়ে যাবে, উড়াইয়া উড়াইয়া সাগরের পানির ঢেউর মাধ্যমে আমার দেহটা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আমি আপনার দরবারে হাজিরা দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, দেখছো শুনছনি আমার বান্দা কি বলে? ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ আপনার বান্দা কি বলেছে আমরা তো শুনেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা আমার ভয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যেন আমার দরবারে গুনার চেহারা নিয়ে হাজির হতে না হয়। আমার বান্দা মৌতের আগে যেহেতু আমার ভয় কলবের মধ্যে ঢুকায়া এই সিদ্ধান্ত নিয়েছে ফেরেশতা, আমি আমার বান্দাকে ক্ষমা করে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। এজন্য আমার যুবক ভাই, বৃদ্ধ মুরব্বী বাবারা,
আজকের এই রাত্রির মধ্যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। যদি আমরা দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে রে বান্দা আজকের এই দিনে রজনীতে, তাহলে আবার মতো কুপাল পড়া গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। ও আমার মুসলমান ভাইরা, তাওবার কথা বললাম, গুনাহের কথা বললাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আমাকে আপনাকে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। ওরে বান্দা, আজকের এই দিনে তোমার রিজিকের দরকার, তোমার কি চাহিদা আছে আমাকে বলো। তোমার কত টাকা লাগবে? তোমার ঋণ হয়ে আছে পাহাড় পরিমাণ, তোমার টেনশনে রাত্রে ঘুম আসে না, দুনিয়া যেদিকে তাকাও সেদিকে তোমার কাছে অন্ধকার অন্ধকার লাগে রে বাবা। যদি এই পাহাড় পরিমাণ ঋণ থাকে, আমার আল্লাহকে আজকের রজনীতে বলো। যদি তোমার টাকার দরকার, তোমার চাহিদা মেটে না, আল্লাহকে বলো। তোমার রিজিক দ্বিগুণ দরকার, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। ওরে বান্দা, দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে মানুষ হাসি খুশি একবার দেয়, ঠিক কিনা? দ্বিতীয়বার গেলে একটু একটু মনে কষ্ট, ঠিক কিনা? তৃতীয়বার যদি আপনি আবার যান, তখন মুখটা কালো করিয়া বাঁকা করিয়া আরেক দিকে ফিরাইয়া নেই। তোর মতো ফকিন্নি এই জমিনে আর কেউ নাই মনে হয়। তোর 14 গোষ্ঠী ফকিন্নির বাচ্চা নাকি? সব সময় আমার কাছে হাত পাতো, আমি কি টাকার গোলা নিয়ে বসে আছি কিনা, এরকম ধরনের কথা পয়সাওয়ালা যাদের কাছে আমরা হাত পাতি তারা বলে কিনা। কিন্তু আমি আমার আল্লাহর ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি আল্লাহর কাছে যদি তোমরা না চাও, আমি আল্লাহ তোমাদের উপর রাগান্বিত হয়ে যাই। আমার আল্লাহ বলেন, আমার কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তুমি আমার কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তোমার উপর তত বেশি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের খাজিনার মধ্যে অভাব নাই, আল্লাহ পাকের খাজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমরা চোখ দিয়ে যাদেরকে দেখি পয়সাওয়ালা শিল্পপতি, তারা কি নিজে নিজে হইতে পারছে না? আল্লাহ বানাইছেন। তো আমিও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে বানাইতে সময় লাগবে কিনা? লাগবে সময়। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না রে মুমিন, এজন্যই আমরা তাদের মতো হইতে পারি না। আজকে থেকে আপনি চাওয়ার মতো চান, দেখেন আপনার জীবন যাপন কত পবিত্র হয়ে যাবে, কত শান্তিময় হয়ে যাবে। তাহাজ্জুদ পড়া আরম্ভ করেন, কারণ তাহাজ্জুদ পড়নেওয়ালাকে আল্লাহ বেশি বেশি পছন্দ করেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা, তার ভালোবাসাটা অন্য অন্য মানুষের দিলের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেন। দেখবেন আপনি তাহাজ্জুদ পড়া আরম্ভ করেন, আপনার শত্রু আপনার বন্ধু পরিণত হয়ে যাবে। আপনি যখন তাহাজ্জুদের সিজদা দেওয়া আরম্ভ করবেন, আপনার বন্ধুরা আপনার সাথে ইনসাফ আরম্ভ করবে। আল্লাহু আকবার। আপনি যদি তাহাজ্জুদ পড়া আরম্ভ করবেন, দেখবেন আপনার রিজিকের মধ্যে বরকত হওয়া শুরু হবে। আপনি তাহাজ্জুদ পড়া শুরু করেন, আপনার সন্তানরা আপনার কথা শুনতে আরম্ভ করবে। আপনি তাহাজ্জুদ পড়া শুরু করেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর করে দিবেন কে? ওরে মুসলমান, ভালো করে শুনিয়া নেন। আপনি যখন তাহাজ্জুদ পড়ে আল্লাহকে আপনার বিপদের কথা বলবেন, আল্লাহ শুনবেন কিনা? কথা বলেন, শুনবেন কিনা? আল্লাহ তাআলা আপনার বিপদের কথা যখন আপনি আমার রবকে ডাক দিয়ে বলবেন, আমার রব আপনার বিপদের কথা শুনে আপনার বিপদ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। ওরে বান্দা, এজন্য আজকের এই রাতকে অনেকে বলে শবে বরাত, বলতে কিছুই নাই, বলে কিনা একদল? আমরাও বলি শবে বরাত বলতে কোনো কিছুই নাই, এটা আমিও বলি।
শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। শবে বরাত দ্বারা এই শব্দ দ্বারা নাই। শনিবার, রবিবার, সোমবার কোরআনে হাদিসে কোথাও আছে কিনা? আসেনি? হ্যাঁ, ইয়াউমুল আহাদা, ইয়াউমুল ইসনা, ইয়াউমুস সালাসা আরবিতে আছে, ঠিক কিনা? রোজা কোরআনের কোথাও লেখা আছে কিনা? হাদিসের কোথাও লেখা আছে কিনা? রোজা লেখা আছে বাংলাতে? রোজা লেখা নাই, কিন্তু সিয়াম লেখা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। আমরাও বলি শবে বরাত বলতে এমন শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের এমন একটি রজনী আসবে, শাবানের 15 তারিখ রজনী। এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে হাজির থাকবে। ওরে বান্দা, আল্লাহ তাআলা প্রথম আসমানে কতক্ষণ পর্যন্ত থাকবেন? আল্লাহ তাআলা প্রথম আসমানে ফজরের আজান পর্যন্ত থাকবে। এরপরে যদি আমরা সুযোগ হাতছাড়া করিয়া দিই, তাহলে আমরা কপাল পোড়া। এখন থেকে আল্লাহ তাআলা ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আপনাকে ডাকবেন, বান্দা তোমার কি লাগবে, তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ পূর্ণ করে দিব। কারণ আল্লাহর খাজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আমাদের সবাইকে যদিও দেন, আল্লাহর খাজিনার কোনো কমতি হবে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে আমরা গুনাহগারের দল থেকে নাম কেটে আমরা নেককারদের দলে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কঠিন গর্জন দিয়ে ডাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে আমার নেককার বান্দারা, গুনাহগার বান্দারা, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন, আমার নেককার ইমানদার বান্দাগুলো থেকে গুনাহগার বান্দা তোমরা আলাদা হয়ে যাও। যদি তখন গুনাহগার বান্দার দলের মধ্যে আমি থাকি, তখন আমরা কিয়ামতের ময়দানে কোটি 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 বিলিয়ন বিলিয়ন এত মানুষের সামনে আমরা কিভাবে সরে যাব বলেন? আল্লাহ যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সরে যাও, এটা স্বাভাবিকভাবে বলবেন না। আল্লাহ তাআলা খুব গর্জন দিয়ে বলবেন, রাগান্বিত হয়ে বলবেন, সরে যাও। কারণ আজকের এই রজনী আল্লাহ তাআলা থেকে আমরা গুনাহ মাফ করার একটা রজনী। আমি যে আলোচনা করেছি মোটামুটি বুঝছেন তো আপনারা? কথাগুলো বুঝে আসছে তো? দিল একটু নরম হয়েছে তো? আল্লাহর কাছে কান্নাকাটি করা যাবে তো ইনশাআল্লাহ? একাকীভাবে জিকির করে, ইচ্ছে মতো জিকির করে আগে দিলকে নরম করে নিবে। নরম করার পরে আল্লাহর কাছে বেশি না 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন। কয় ফোঁটা? চোখের পানির দাম আছে না নাই? চোখের পানি দ্বারা কিসের আগুন নিবে? কথা কয় না, কিসের আগুন নিবে? বিশ্বাস হয় এটা? দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসের
10টা 40টা পর্যন্ত ইউনিট কাজ করে, অনেক সময় আগুন নিবানো ব্যর্থতা হয়ে যায়। দেখেন এক ফোঁটা চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়, তাহলে চোখের পানির কত পাওয়ার। তাহলে চোখের পানি পালানোর দরকার আছে না নাই? আজকের এই রজনীতে আমাদের যাদের কর্মসংস্থানের দরকার, উত্তম কর্মসংস্থান আল্লাহর কাছে আমরা চেয়ে নিই, করে দেবেন ইনশাআল্লাহ। জমিতে ফসল হয় না, আপনি ফসলের জন্য দোয়া করেন। ছেলেকে বিদেশ পাঠাইছেন, আকামা হয় না, ভালো চাকরি হয় না, ভালো বেতন পায় না, আপনি এই রজনীতে কান্নাকাটি করে সন্তানের জন্য দোয়া করেন। আর সন্তান আমরা যারা আছি, বাবা মা যারা কবরে চলে গেছেন, আজকের এই রজনীতে আপনারা কবরের সামনে গিয়ে জিয়ারত করেন, জিয়ারত করেন, সার্কুল পড়েন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা তাকাসুর, সূরা আলাম নাশরাহ, এগুলো পড়ে দুরূদ শরীফ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন মা বাবার জন্য। কবরস্থানের সামনে গিয়ে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2 হাত তোলেন তো। কবরস্থানের সামনে যায় আপনারা এই দোয়াটা করতে পারেন মা বাবার জন্য? হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর আমরা যত গুনাহ করেছি, মেহেরবানি করে ভাই, বাবা, বোন, মা, আমরা তওবা করে নিই। গুনাহের মধ্যে কোনো শান্তি নাই, কোনো সম্মান নাই, আছে? আমরা গুনাহ সকলেই করেছি, বলেন সকলে আমরা এই রাস্তায় গিয়েছি, কেউ কম কেউ বেশ, শান্তি আছে এটাতে? আর যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় চলি, দ্বীনের রাস্তায় চলি, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পড়ে যদি আমরা চলি, এই রাস্তার মধ্যে অনেক শান্তি আছে, আছেন না? শান্তি কি? আল্লাহ থেকে আপনি সব সময় সর্বাবস্থায় সাহায্য পাবেন। সুবহানাল্লাহ। কি পাবো আমরা? সাহায্য পাবো। এজন্য গুনাহের মধ্যে কোনো শান্তি নাই, গুনাহের মধ্যে কোনো সম্মান নাই, গুনাহের মধ্যে রয়েছে অপমান, লাঞ্ছনা। আর দ্বীনের মধ্যে চলার, নেক কাজের মধ্যে রয়েছে অগণিত সম্মান, অগণিত রিজিক, অগণিত খাওয়ার, অগণিত অট্টালিকা, সব কিছু আল্লাহ আপনাকে চাওয়ার আগে দিবে। এজন্য মুসলমান আজকের এই রজনীতে আগামী 1 বছরের আপনার উত্তম রিজিকের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। তো ফয়সালাটা ভালো মন্দ আপনার কাছে। কার কাছে? আপনাকে এখন আমি 50 জন মানুষের বিরিয়ানি রান্না করার জন্য দিলাম। কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? এখন রান্না করার জন্য দিলাম একজন বাবুর্চিকে। কাকে বলেন? কাকে? এখন সব মশলা যা যা চেয়েছেন সব আমি দিলাম। এটাকে স্বাদ করে রান্না করার দায়িত্ব কার? বাবুর্চির না? উনি ইচ্ছা করলে স্বাদ করতে পারেন, বাকিটা তো আল্লাহর হাতে। উনি স্বাদের জন্য যত রকমের মশলা দেওয়ার প্রয়োজন সব দিবেন। স্বাদ দেওয়ার মালিক কে? স্বাদ দেওয়ার মালিক কে? তো এখন স্বাদ দেওয়ার মালিক তো আল্লাহ। ওনাকে আমরা দুনিয়াবি একটা দায়িত্ব দিয়েছি, এই 50 জন মানুষের বিরিয়ানিটা আপনারা রান্না করবেন। এখন ওনার চেষ্টা দিয়ে উনি এটাকে সাধ্যমতো স্বাদ করে রান্না করার চেষ্টা করবেন। তদ্রূপভাবে মুসলমান আগামী 1 বছরের উত্তম রিজিকের জন্য, উত্তম অর্থের জন্য, উত্তম কর্মসংস্থানের জন্য আমাকে আপনাকে চেষ্টা করে কান্নাকাটি করে আল্লাহর থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ থেকে কি করে নিতে হবে? চেয়ে নিতে হবে। আমাদের মুরব্বীরা গ্রামের ভাষায় একটা কথা বলে, খুঁজলে খোদার লাগল হয়। নোয়াখালীর ভাষায় কয়, আরে খুঁজলে খোদার লাগল হয়। কথা বুঝেন না? খুঁজলে কার লাগল হয়? আপনারা কথা বুঝছেন নি? খুঁজলে কার লাগল হয়, আর না খুঁজলে খোদার লাগল হয়। বনি খোদার লাগল হাইতে হইলে উঠতে হইব কোন সময়? ভুলে গেছে।
খোদার লাগল যদি হাইতে হয় উঠতে হইব কোন সময়? খোদার লাগল হাইতে হইলে আসতে হইব কোন জায়গায়? নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বললেন বিপদ আসছে, আপনার বিপদ এসে গেছে, আপনি সবরের সাথে নামাজের সাথে আল্লাহর কাছে চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলল ধৈর্য এবং নামাজের সাথে আমার কাছে চাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীর সাথে আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরা হাইতে হইলে আইতে হইব কোনায়? নোয়াখালীর কথা বোঝেননি? বোঝেননি? না বুঝলে কইেন, আপনার ভাষা কম, অসুবিধা নাই। তাইলে আল্লাহরা হাইতে হইলে ফজরে আইতে হইব। কোন জায়গায় আইতে হইব? কথা কয় না। আল্লাহরা হাইতে হইলে আইতে হইব কোন জায়গায়? আল্লাহরা হাইতে হইলে জোহরের নামাজও আইতে হইব, আল্লাহরা হাইতে হইলে আসরের নামাজও আইতে হইব, আল্লাহরা হাইতে হইলে মাগরিবের নামাজও আইতে হইব, এশারের নামাজও আইতে হইব। ঠিক নেই? এরপরে দুই হাত তুলে আল্লাহর কাছে কি চাইতে হবে? তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। প্রতিদিন তাওবা করবেন, প্রতিদিন। আমরা কি করি জানেন? তাওবা কোন সময় করি? ব্যাকল বেগুন, হ্যাঁ, বিপদে পড়লে আমরা তাওবা করি। কোন সময়? বেড়াদের সময়, মরার সময়। বিছানার লগে একদম মিশে গেছে, এখন মানে রু আসে আর যায়, জিব্বাটা এরকম এরকম করে পানি খাওয়ার জন্য, ঠিক না? তখন মসজিদের ইমাম সাহেবরে নিয়ে কয়, হুজুর আমার আব্বারা একটু তওবা করাই দেন, আমার আব্বারা একটু কি করে দেন? তওবা করাইয়া দেন। নিয়ম কি এটা? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, কনফার্ম না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, কনফার্ম না? কনফার্ম হওয়ার পরেও ওনার সিদ্ধান্ত ফাইনাল, নবী জান্নাতে যাবেন। এবং কি নবী জান্নাতে যাবেন তা না, নবী যতক্ষণ জান্নাতে যাবেন না ততক্ষণ জান্নাতের দরজাও খোলা হবে না। আল্লাহু আকবার। এমন একজন নবী জান্নাতে যিনি যাবেন না, যতক্ষণ যাবেন না ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ থাকবে। সেই নবী সারা রাত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনার পা মোবারক খুলাইয়া ফেলতেন। আল্লাহু আকবার। এবং কি তিনি প্রতিদিন ইস্তেগফার পড়ে, তিনি তাওবা করে তিনি ঘুমাইতেন। তাহলে তিনি তো নির্দোষ, নিষ্পাপ, গুনাহমুক্ত একজন পয়গম্বর, তিনি কেন তাওবা করতেন? আর আমি আপনি বেড়াগিরি দেখাই, হাইটা হাইটা আমরা নিজেকে বড় বড় ভাব নিয়ে আমরা থাকি যে আমি অনেক দিন বাঁচবো, আমার মতো বীর বাহাদুর আর কেউ নাই। কিচ্ছু না, আপনি বীর বাহাদুর না, আপনি কিছুই না, ঠিক কিনা? যে বেড়া নামাজ পড়ে না, সেই বেড়া আবার কেমনে হিরো হয়? নামাজ না পড়লে কি হিরো হওয়া যায়? জিকির না করলে হিরো হওয়া যাবে? কোরআন তেলাওয়াত না করলে হিরো হওয়া যাবে? নবীজির সুন্নত যদি লালন না করেন হিরো হওয়া যাবে? যারা নবীজির সুন্নত লালন করে নিজের ভিতরে তারা আসল হিরো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই হলো আসল হিরো, ঠিক কিনা? আপনি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে দেখলাম সবাই মোটামুটি রাসূলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করেন, দাঁড়িয়ে আছে সবারই বেশিরভাগ। অনেক জায়গায় আমরা যাই, এয়ারপোর্ট দেখা যায় বেশিরভাগ। কি দেখা যায়? ওনারা ভাবে কি জানে, দাড়িগুলো যদি না রাখে মনে হয় ওনাকে অনেক স্মার্ট দেখা যায়, ঠিক কিনা? ওনার কাছে মনে হয় ওনার দিকে অনেকে তাকায়া থাকে, ওনাকে পিছনে অনেকে বলে এই যে লোকটা অনেক স্মার্ট, লোকটা অনেক হিরো, অনেক নামি দামি মনে হয়। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। তার দিকে খবর নিয়ে দেখেন, পশু পাখি তো দূরের কথা, কুত্তাও তাকায় না, ঠিক কিনা? আর যে ব্যক্তি, যে যুবক নবীজির সুন্নত দাড়ি মুবারকগুলো রাখেন, একটা টুপি লাগান, একটা সুন্নতি পোশাক পরিধান করে রাস্তা দিয়ে হেঁটে যান, তখন তার দিকে মানুষগুলো তাকায়া থাকে, বলে আব্দুর রহিমের ছেলেটা দেখ অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, বলে কিনা? কথা কয় না, বলে কিনা? তাহলে আসল হিরোকে সুন্নতের উপরে চলনেওয়ালা না সুন্নতের উপরে যিনি চলে না তিনি? যিনি সুন্নতের উপর চলে। আচ্ছা বলেন তো, দাড়িগুলো আল্লাহ তাআলা আমাদের কি বুঝে শুনে দিচ্ছেন না? বুঝে শুনে দিচ্ছেন তো? তো আপনি কি আল্লাহ থেকে বেশি বুঝেন? বেশি বুঝি না আমরা আল্লাহ থেকে?
তো আমরা আল্লাহ থেকে যদি বেশি না বুঝি, আল্লাহ তো বুঝে শুনে দিচ্ছেন যে আপনাকে এই দাড়িগুলোই সুন্দর দেখা যাবে, ঠিক না? তো আল্লাহ দিছে আপনাকে সুন্দরের জন্য, আর আপনি এগুলো ফেলে দিয়ে আপনি এগুলো মোশন করে ক্লিন শেপ করে বুঝান যে আল্লাহ দিছে যে এটা আসলে সুন্দর দেখা যায় না, এজন্য আমি ফালাই দিছি। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি আমাদেরকে কিয়ামতের ময়দানে চিনবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো দেখে দেখে আমাদেরকে চিনবেন যে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি জায়গায় পাওয়া যাবে, নবী বলে গিয়েছেন হাদিসের মধ্যে। কয়টি জায়গায়? ভালো করে শিখে নেন, মরার পরে আর কেউ শিখাবে না, এখন শিখে নেন। ওখানে না এলে যায় বেটকায় দাঁড়ায় থাকবেন। কি করে দাঁড়ায় থাকবেন? বাউয়া ব্যাংক ছিলেন নি? বাউয়া ব্যাংক কি ব্যাংক কোন আপনারা? তাহলে তো আমার সাথে মিলছে। বাউয়া ব্যাংক, এই বাউয়া ব্যাংকের মতো হা করে তাকায় থাকবেন, নবীরে কই পামু, নবীরে কই পামু। এখন থেকে মাসালা শিখে যান, ওখানে গিয়ে নবীকে কই পাবেন, দৌড়াইয়া যায়, নবীর ধরবেন। তিন জায়গায় নবীজিকে পাওয়া যাবে। কয় জায়গায়? কথা বোঝেননি আপনারা? কয় জায়গায়? আর আওয়াজ করি কন্যাকে, কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? এক নাম্বার হলো ফুলসিরাতের সামনে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? ফুলসিরাতের সামনে। নবী বললেন, হে উম্মত, তোমরা আমাকে যদি না পাও ফুলসিরাতের সামনে চলে যাবা, সেখানে আমি দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ফুলসিরাতের সামনে যদি আমাকে না পাও, তোমরা চলে যাবা সোজা হাউজে কাউসারের সামনে। দেখবা সেখানে আমি হাউজে কাউসারের পানিগুলো আমি আমার উম্মতকে পান করাই দিছি। সুবহানাল্লাহ। যদি হাউজে কাউসারের সামনে আমি নবীকে যদি তোমরা না পাও, সোজা চলে যাবা তোমরা মিজানের সামনে, যেখানে আমার উম্মতদের নেক আমলগুলো মাপা হবে, সেখানে আমি নবীজি দাঁড়িয়ে থাকবো, সোজা সেখানে চলে যাবো। সুবহানাল্লাহ। মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ? নবীকে পাওয়া যাবে কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? কোন কোন জায়গায়? সবাই মুখস্থ বলেন। আরে এত বাঙ্গি বাঙ্গি বলতে গেলে ভুলে যাবেন। চন্দ্র আকারে শিখাই দিই নাকি? শিখাই দিব? নবীজিকে পাওয়া যাবে তিন জায়গায়, বলেন। ফুলসিরাতে, মিজানে, হাউজে কাউসারে। এখন মনে থাকবে? হ্যাঁ, তো আপনি যদি এমনি কইতেন যান নবীজিরে হন যাইব ওই হাউজে কাউসারের সামনে, হিয়েনে যদি ন হাই গুড়ি আইতে হইব কোনাই, আরে মিজানের সামনে নিয়ে হিয়েনে নোয়াখালী কোনায় হইব, কোনায় আইতে হইব মিজানের সামনে। মিজানে যদি না পাই যাইতে হইব কোনায়? হাউজে কাউসারের সামনে নি না ফুলসিরাতের সামনে? তো এমনি যদি ঘুরাইয়া ফেসে কইতেন যান, লাগবুনি ফেসটা লাগবুনি, তাইলে ছন্দ আকারে সেখানে নবীজিকে পাওয়া যাবে তিন জায়গায়। আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগলে বন্ধ করে দিই আমি, আমার কি ফায়দা? আজকে তো কোনো হাদিয়ে দিবেন না, ওয়াজ খালি পেটে ওয়াজ করি, কোনো খবর নেই। নবীজিকে পাওয়া যাবে তিন জায়গায়, হাউজে কাউসারে, ফুলসিরাতে, মিজানে। কোন কোন জায়গায়? হাউজে কাউসারে, ফুলসিরাতে, মিজানে। নবীজিকে পাওয়া যাবে তিন জায়গায়, হাউজে কাউসারে, ফুলসিরাতে, মিজানে। মনে থাকবো ইনশাআল্লাহ? এটা আপনাদেরকে শিখাই দিলাম যেন ওখানে যাই বিপদে পড়তে না হয়, আবার ওখানে যাই নোয়াখালী চলে যাই না, একেবারে আড্ডি গুড্ডি সব ভাঙ্গিয়ে লাগবে। মনে থাকবো ইনশাআল্লাহ? অনেক কথাই বললাম, রাগ করছেন আপনারা? মজা পাইছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। মজা হওয়া বড় বিষয় নয়, যে কথাগুলো আমরা আলোচনা করেছি এই কথাগুলোর উপর আমাদেরকে এবং আমাকে বিশেষ করে, আমি আপনাদের থেকে গুনাহ বেশি করছি, আমার গুনাহটা বেশি আপনাদের থেকে, জানেন? এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে হেদায়েত দান করুক, আমি যেন এই কথাগুলোর উপর মানতে পারি, চলতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করুক। এরপরে আপনারাও যেন আমি নগণ্য গুনাহগানের এই কথাগুলো যেগুলো বলেছি, কোরআন ও হাদিসের কথা, আমার কথা না, এই কোরআন ও হাদিসের কথাগুলোর উপর আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন।